ওদের বাইতে নিতে কত সুন্দর সুন্দর পরিবেশ, জাস্ট ওয়াও। আমরা কিন্তু এয়ারপোর্টে চলে এসেছি, হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা। যেদিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটা বিমান আছে, তারপর কাতার এয়ারলাইন্সের একটা বিমান আছে। বর্তমানে আমরা আছি 300 ফিট। গাড়ি কি জাগটা রে ভাই। বাংলাদেশের এয়ারপোর্টে এত পরিমাণ হয়রানি করে মানে তা বলার বাহিরে। সুন্দর বড় বড় মাছ, মানে রঙিন মাছ, কত সুন্দর দেখছেন রঙিন মাছ হচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা আপনাদের সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আজকে চলে যাচ্ছি আমরা দেশ ছেড়ে। আমি এবং আমার ফ্যামিলির সকল মেম্বার চলে যাচ্ছি আজকে দেশ ছেড়ে সৌদি আরবে। এখন হচ্ছে রাতের কাল, আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না। আমরা বাড়ি থেকে মাত্র বের হলাম। বর্তমানে আছি আমরা একটা পেট্রোল পাম্পে। এখানে গাড়ির গ্যাস নেওয়ার জন্য গাড়িটা থামানো হয়েছে। আর আমার বোন গেছে এদিকে ওয়াশরুমের দিকে। এখনও কিন্তু সূর্য ওঠা নাই পুরোপুরি, সকাল এখনও হয়ে ওঠা নাই, এখনও বলা চলে একদম ভোরই। একটু আগে মাত্র বর্ষা হয়েছে। আমরা বাইরে থেকে বেরোইছি সেই 4টার দিকে, আমরা ঘর থেকে বেরোইছি। গাড়ি ছাড়ছে প্রায় 4:30টার দিকে। তো সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। এইখানের একটা অসাধারণ জিনিস আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই যে পেট্রোল পাম্পটার মধ্যে কত সুন্দর বড় বড় মাছ, মানে রঙিন মাছ, কত সুন্দর দেখছেন রঙিন মাছ হচ্ছে এগুলা। এই যে এখানে একটা শপ আছে আপনার, সুপার শপ। এই সুপার শপটার নিচে এই মাছগুলো জিয়ে রাখা হয়েছে। এখানে দেখছেন মাছগুলো কিন্তু অনেক সুন্দর। এই পেট্রোল পাম্পে এই মাছ পাওয়া যাবে আশা করি নাই। দেখছেন কত সুন্দর বড় বড় মাছ, রঙিন মাছ। আমরা এখন বর্তমানে আছি কাশপুর জ্যামের মাঝখানে। বাইরে দেখেন হালকা পাতলা জ্যাম লেগে রয়েছে। এই যে হালকা হালকা জ্যাম রয়েছে, হালকা না পুরাই জ্যাম। কাশপুর আছি, এখান থেকে এয়ারপোর্ট যাইতে আরও 1 ঘন্টা লাগবে। আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট যাইতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগে, যদি জাম না থাকে আর কি। তাহলে জাম থাকলে আরও বেশি সময় লাগে। আমাদের ফ্লাইট হচ্ছে গিয়ে আপনার 12টা 25 মিনিটে দিনের আজকে। বর্তমানে আমরা আছি 300 ফিট। গাড়ি কি জাগটা রে ভাই। বর্তমানে আমরা আছি 300 ফিট। গাড়ি হাই স্পিড আনতেছে, খুবই লেভেলের স্পিড। বেশিক্ষণ নাই আর এয়ারপোর্ট যাওয়ার লাই, আর অল্প সময় আছে। টুকরো বিদেশ বাংলাদেশের মধ্যে। জায়গাটা কিন্তু এমনিতে সুন্দরই আছে। কিছু কিছু টিকটকার আইসিলে জায়গাটার বদনাম করে দেয় আর কি। আমরা কিন্তু এয়ারপোর্টে চলে এসেছি, হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা। আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি এখানে, দেখতেই পাচ্ছি এয়ারপোর্ট এরিয়ার মধ্যে ঢুকে গেছি। এখন গাড়ি আমাদেরকে নামাই দিব, এরপর আমরা সোজা এয়ারপোর্টের ভিতরে। দেখতেই পাচ্ছেন আমরা ইতিমধ্যে চলে এসেছি এয়ারপোর্ট টার্মিনালের সামনে। আর টার্মিনালের সামনে এত পরিমাণ জ্যাম, মানে কি বলবো, মানুষ এয়ারপোর্টে আইসা কি মজা পায় বুঝি না। বিদেশ থেকে হয়তো আসবে একজন, আনতে যাবে 5-6 জনের উপর। আর বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার সময় অনেকেই আসে তার প্রিয় মানুষকে বিদায় দেওয়ার জন্য। আর আমরা কিন্তু এখনো টার্মিনালের ভিতরে ঢুকি নাই, কারণ আমাদের সাথে আরো 2 জন যাবে। একজন এসে গেছে অলরেডি, কিন্তু আরেকজন এখনো আসে নাই। আরেকজন আসলে তারপর আমরা ওনাকে নিয়ে টার্মিনালের ভিতরে ঢুকি। এখানে যে পরিমাণ গরম লাগতেছিল কি বলবো, আর চারিদিকে মানুষের এত চিল্লাপাল্লা, মাথা অলরেডি ব্যথা করতেছিল। এই তো ফাইনালি এখন ঢুকতেছি টার্মিনালের মধ্য দিয়ে। আর এইদিকে ভিডিও করে কিন্তু একদমই এলাও না, তাই আর এখন ভিডিও করলাম না। আর টার্মিনালের ভিতরে ঢুকে এখন যাইতেছি মালগুলো বুকিং এ দেওয়ার জন্য। আর আমাদের চেক ইন কাউন্টারটা ছিল একদম লাস্টে, তাই ওইদিকে হেঁটে হেঁটে যাইতেছি। আর এখন দাঁড়িয়ে আছি সিরিয়ালে মালগুলো বুকিং এ দেওয়ার জন্য। মালগুলো এখান থেকে চেক ইন করে বুকিং এ দিয়ে তারপর চলে যাবো ইমিগ্রেশন রুমের ভিতরে। আর এইদিকের সিরিয়ালগুলো কিন্তু অনেক বড় ছিল, লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল অনেকক্ষণ আমাদের। এখানে কিন্তু একটা ঝামেলা হয়ে গেছিল, এটা ভিডিওর সামনের অংশে বলবো। চেক ইন শেষে এখন যাচ্ছি ইমিগ্রেশন রুমের দিকে। আর ইমিগ্রেশন রুমে কিন্তু ভিডিও করা একদমই এলাও না, তাই আপনাদের সাথে কথা হবে ইমিগ্রেশন শেষ করার পরে। বাংলাদেশের এয়ারপোর্টে এত পরিমাণ হয়রানি করে মানে তা বলার বাহিরে। আমাদের চেক ইনে মাল একটু বেশি হওয়াতেই ছাড়ে নাই, প্রায় অনেকক্ষণ আমাদের এখানে আটকে রাখছিল। তো তারপর আমার বোর্ডিং পাস নেওয়ার সময় একটু সমস্যা হয়েছিল। তো বোর্ডিং পাস নিয়ে এখন আমরা ওই অপেক্ষা করতেছি আমাদের যে বিমানে উঠবো। সিরিয়ালটা দেখেন, এই যে বিমান এখান থেকে দেখা যাচ্ছে বিমান। এদিকে ছোট আরও অনেক বিমান আছে, ইউএস বাংলা বিভিন্ন। এই যে ভিডিওতে এখন যে বিমানটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সৌদি এয়ারলাইন্সের একটি বিমান। এই বিমানটি দিয়ে আমরা বাংলাদেশ থেকে সৌদি আরব যাবো ইনশাআল্লাহ। যদিও আমি এই বারে 4র্থবারের মতন সৌদি এয়ারলাইন্সের বিমানে ভ্রমণ করতেছি, কিন্তু যতবারই ভ্রমণ করে নতুন একটা এক্সপিরিয়েন্স হয়, নতুনভাবে ভালো লাগা কাজ করে। বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানে উঠছিলাম একবার,
ওয়েটিং রুমে কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমরা এখন উঠতেছি বিমানে ওঠার আগে আমাদেরকে ভালোভাবে আরো একবার চেক করে নিচ্ছিল। আমরা প্রথমে যেহেতু দেরি হয়ে গিয়েছিল তাই ওয়েটিং রুমে বেশিক্ষণ ওয়েট করতে পারি নাই, সোজা চলে আসছিলাম বিমানের ভিতরে। আলহামদুলিল্লাহ সকল প্রকার কাজ শেষ করে আমরা সহি সালামতে বিমানে উঠতে পেরেছি। আর আমাদের সিটগুলো ছিল কিন্তু একদম সামনের অংশেই, এখান থেকে কেবিনটা খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। এই যে আমাদের বিমানটির সাথে আরো একটি সৌদি এয়ারলাইন্সের বিমান, এটা যাবে হচ্ছে জেদ্দা। এই যে ইতিমধ্যে কিন্তু আমাদের বিমানটি ছেড়ে দিছে, এখন বিমানটি যাইতেছে টেক অফ করার জন্য রানওয়ের দিকে। আমাদের বিমানটি কিন্তু টেক অফ করার জন্য প্রস্তুত। আপনারা দেখতে থাকুন কিভাবে টেক অফ করে, কিভাবে চলা যায় সোজা মেঘের রাজ্যে। বিসমিল্লাহ দেলাইছি উড়াল দেলাইছি দেলাইছি উপরে। আলহামদুলিল্লাহ আমাদের বিমানটি কিন্তু সঠিকভাবে টেক অফ করেছে, আর আমরা এখন আছি মাটি থেকে হাজার হাজার ফুট উপরেই। বিমানটি যখন সঠিকভাবে টেক অফ করে একদম মেঘের উপরে চলে আসে তখন কিন্তু কেবিন ক্রুরা চারদিকে এয়ার ফ্রেশনার ছড়িয়ে দিতেছিল। আর আমাদের ফ্লাইটটি যেহেতু দুপুরের দিকে ছিল তাই ওরা কিছুক্ষণের মধ্যেই সবাইকে খাবার দিয়ে দেয়। আর বিমানে খাবার হিসেবে দিয়েছিল একটি বন, বাটার, এরপর একটি কেক, সুইট কর্ন এবং বিরিয়ানি, সাথে ছিল একটি পানির বোতল। আর খাবারের সাথে ছিল কিন্তু জুস। এখন আপনারা অনেকেই বলতে পারেন এই রোজার মাসে কেন খাচ্ছি, রোজা কি রাখি নাই? আসলে এত ঘন্টা জার্নি করে আমার পক্ষে রোজা রাখাটা আর সম্ভব হয়ে ওঠে নাই। আর বিমানের খাবার কিন্তু এত বেশি স্বাদ না। আমাদের বিমান এখন আছে ইন্ডিয়ায়, আরো 5 ঘন্টা 12 মিনিট লাগবে আমাদের রিয়াদ পৌঁছাতে। ওয়াশরুমটা অনেক বেশি পরিষ্কার এবং পরিচ্ছন্ন ছিল। বসে থাকতে থাকতে আর ভালো লাগে না, অনেক বেশি বোরিং লাগতেছিল, তাই বসে বসে একটা মুভি দেখতেছিলাম। আর এখানে কিন্তু আমি লম্বা একটা ঘুম দিই, ঘুম থেকে উঠে দেখি আমাদের বিমানের জানালা দিয়ে সুন্দর একটা পরিবেশ দেখা যাচ্ছিল। আমরা ছিলাম এখন ওমান সাগরের উপরে, এখান থেকে স্থলভাগ জলভাগ দুইটাই দেখা যাচ্ছিল। বিমানের বেশিরভাগ যাত্রীরাই কিন্তু এখন সজাগ ছিল, বিমানটি কিন্তু অলরেডি আরব দেশের মধ্যে ঢুকে গেছে, মানে সৌদি আরবের অনেক কাছে আর কি। দেখছেন বিমানের উপর থেকে পাহাড়গুলো কত সুন্দর দেখা যাচ্ছে, এত উঁচু উঁচু পাহাড় কিন্তু এই উপর থেকে মনে হচ্ছে একদম ছোট ছোট। এখন কিন্তু আমাদের বিমানটি আস্তে আস্তে নিচের দিকে নামতেছিল, আর আমাদের বিমানটি সৌদি আরবের মাটিতে ল্যান্ড করার জন্য প্রস্তুত। পৌঁছাতে লাগবে আরো 33 মিনিট ল্যান্ডিং করার সময়। ল্যান্ড করার সময় হয়ে গেছে। আপনারা এই ল্যান্ডিং এর সুন্দর পরিবেশটা উপভোগ করতে থাকুন, আপনাদের সাথে কথা হবে আবার ইনশাআল্লাহ ল্যান্ডিং এর পর। এদিকে ল্যান্ডিং করবো, ফ্রন্ট ক্যামেরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। ল্যান্ডিং শেষ, এখন বিমান থেকে নামার জন্য সবাই রেডি হয়ে গেছে। উপর থেকে সবার লাগেজ নেমে সবাই রেডি বিমান থেকে নামার জন্য। আর সরাসরি এয়ারপোর্টের অংশে কিন্তু জায়গায় পাই নাই, তাই আমাদের এখান থেকে নেমে বাস দিয়ে তারপরে ওইখানে নিয়ে যায়। যদিও এইভাবে নামতে আমার অনেক বেশি ভালো লাগে, এর আগে হয়তো একবার এইভাবে নামছিলাম, এইবার দ্বিতীয়বার এইভাবে নামতেছি। আর সরাসরি এয়ারপোর্টের চেয়ে এইভাবে আমার কাছে নামতে বেশি ভালো লাগে। আরো দেখছেন আমাদের বিমানটা ঠিক কতটা বড়। আর এখান থেকে কিন্তু আমরা বাস দিয়ে সরাসরি এয়ারপোর্টের মধ্যে যাব। আমরা উঠে গেছি বাসে, আরো যাত্রীরা নামতেছে বিমান থেকে। আরো 2-3টা বাস মনে হয় ছিল যাত্রীগুলোকে নেওয়ার জন্য। এখানকার বড় বড় বিমানগুলো দেখতে দেখতে চলে যাচ্ছিলাম মেইন এয়ারপোর্টের দিকে। বাস থেকে নেমে ইমিগ্রেশন শেষ করে আপনাদের সাথে কথা হবে। আবার থেকে নেমে ইমিগ্রেশন কমপ্লিট করে সবকিছু ফিঙ্গার টিঙ্গার ওকে করে এখন যাচ্ছি টোরে নিয়ে বুকিংকৃত মালগুলা রিসিভ করার জন্য। সবে মাত্র মাল ছেড়েছে, 1-2টা, এখনো ফুল মাল ছাড়ে নেই। সিরিয়ালে তো পড়তে হয় না, অনেক তাড়াতাড়ি চলে আসতে পারছি, বেশি সিরিয়াল আমাদের পড়তে হয় নাই। এখন আমাদের মালগুলো নিয়ে যাবো। আমরা অনেক তাড়াতাড়ি এসে পড়েছি, এখান থেকে সব চেকিং কমপ্লিট করে হোম মালও পেয়ে গেছি। এবার চলে যাবো সোজা এক্সিট রুমের দিকে। যত সব মাল আসছিল সবই পাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি বের হওয়ার জন্য। সবসময়
লাস্টে মাল বুকিং দিলে তাড়াতাড়ি পাওয়া যায়, লাস্ট ইজ ফার্স্ট। লাস্টে বুকিং দিবেন সবাই, তাড়াতাড়ি পাওয়া যাবে। এই যে বের হয়ে একদম চলে যাচ্ছি প্রিয়জনের কাছে, মানে যার কাছে এখানে আসা সৌদি আরব, আমার আব্বুর কাছে একদম চলে যাচ্ছি। ওনারা কিন্তু এক্সিটের সামনেই দাঁড়িয়েছিল আমাদের রিসিভ করার জন্য, কিন্তু আমরা প্রথমে ওনাদেরকে দেখি নাই। এখন সবার সাথে চলে যাব একদম এয়ারপোর্টের বাইরে। আলহামদুলিল্লাহ দীর্ঘ 1 বছর পর আবার এই চিরচেনা শহরে এসেছি। হাবিবি কেম টু সৌদি আরবিয়া। অনেক ঘন্টা জার্নির পর সৌদি আরবে এসে পৌঁছালাম। এখন গাড়ি নিয়ে যাব রুমের দিকে, গাড়ি নিয়ে রুমের দিকে যেতে যেতে আপনাদের আবার আলহামদুলিল্লাহ সৌদি আরব আমরা সুষ্ঠুভাবে এসে পৌঁছে গেছি। আল রিয়াদ কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সব কাজ শেষ করে মালগুলো গাড়িতে নিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে। কালকে থেকে আজ পর্যন্ত ঘুম নাই, বিমানের মধ্যে যাই ঘুমাইছিলাম, অবস্থা পুরো কাইল হয়ে রয়েছি। দেখছেন সৌদি আরব আইতে নাইতে কত সুন্দর সুন্দর পরিবেশ, জাস্ট ওয়াও। ফুলগুলো ওয়াও না, মরুভূমির দেশে এত শুষ্ক পরিবেশ, এত সুন্দর ফুল খাওয়া যায় না। সবই মনে করেন পানি দিয়ে ঠিকভাবে কমই হয় এখানে, এখানে মনে করেন প্রযুক্তি দিতে পারে বেশি হয়, ম্যানুয়ালভাবে দিতে হয় পানিগুলা দিয়ে, এগুলো বড় করতে হয়। অনেক সুন্দর সুন্দর রোড হচ্ছে সৌদি আরবের মধ্যে, চারিদিকে পরিবেশ জাস্ট ওয়াও। এটা হচ্ছে বিএপি রোড হিসাবে এয়ারপোর্টের রোড, যেহেতু এটা আরো সুন্দর থাকে এমনি বেশি কথা, আর এবার সব ভিডিও অনেক বেশি সুন্দর থাকে। না আমি আইছি তো। সৌদি আরবের মেন জিনিস খেজুর গাছ। সৌদি আরব আইসি গাড়ির জ্যাম শুরু হয়ে গেছে। আইতাছে যে মার্জিম, যে মার্জিম। অলরাইট বন্ধুরা, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার ফ্লাইট ছিল কিন্তু গত 9 তারিখে, ভিডিওটা ছাড়তে অনেক দেরি করে ফেলেছি। তো আমি যেহেতু অনেকদিন সৌদি আরব থাকবো, ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার ট্রাই করব। যদি এরকমই সব নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো করে দিন। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে সৌদি আরবের নতুন কোনো এক ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ এভরিওয়ান।